পুঁইশাক রান্না করব সেজন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। আর এখানে আমি শুকনো মরিচ আর আস্ত জিরাও দিয়েছি। দিয়ে ফোড়নের মতো কিছুক্ষণ ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিলাম কুচো চিংড়ি দিয়ে কিন্তু স শাক রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে। তো কুচো চিংড়িগুলোকে একদম সুন্দর করে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একদম মাখা করে কষিয়ে নেব যেন মসলার সাথে খুব ভালো করে মিশে যায়। তো চিংড়িগুলো যখন একদম এভাবে কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম পুঁইশাক। তো পুঁইশাকগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। একদম ডাঁটাসহ সবগুলো নিয়েছি পুঁইশাকের। তো পুঁইশাকের সাথে আমি এখানে কিছু বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো যেহেতু বুটের ডালটা অনেক শক্ত, সিদ্ধ হতে সময় লাগে তাই আধা সিদ্ধ করে শাকের সাথে দিয়ে দিলাম যাতে মিলিয়ে যায়। ব্যাস এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর শাকটা থেকে অনেক ঝোল বের হয়েছে। আর এই ঝোলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। আর এক্সট্রা করে ঝোল দিতে হবে না। তো বুটের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে পুঁইশাক রান্না অনেক বেশি মজা হয়। আর একটু শুকিয়ে ফেলবো। আর ঝোলটা একটু ঘন হয়ে গেলে বাস নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল বুটের ডাল দিয়ে পুঁইশাক রান্না।